হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুকন্যা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা অনেক বাবা মারাই আজকাল কনফিউজ হয়ে যাই যে বাচ্চাকে পেইনলেস ভ্যাকসিনেশন দেব নাকি নর্মাল ভ্যাকসিনেশনেই নিয়ে যাব। কিছুকে কিন্তু আমরা পেইনলেস ভ্যাকসিনেশন দিয়েছি। সেই ভ্যাকসিনেশনের কি এফেক্ট দিয়েছে, কতটা বেনিফিট দিয়েছে, আর ওটার মানে আফটার এফেক্টটা বাচ্চার উপর ঠিক কীরকম, কতদিন থাকে, কি থাকে না থাকে, প্লাস ভ্যাকসিনেশনের পর আমি কিছুর কীভাবে টেক কেয়ার করছি সেটা নিয়েই কিন্তু আমি আগের ব্লগটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আমাদের কিছু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এই সেদিন হলো, আর দেখতে দেখতে 1.5 মাসও পেরিয়ে গেছে। 1.5 মাসের কিছুকে নিয়ে সকাল থেকে কিভাবে আমাদের সময় কেটে যাচ্ছে আজকের ব্লগে কিন্তু সেটাই শেয়ার করব। কিছু কিন্তু সকালের দিকে উঠে গেছিলো ঘুম থেকে, তারপর কিছুকে ফিট করিয়ে দেওয়ায় ও কিন্তু বেশ অনেকখানি লেটে আবার ঘুম থেকে উঠলো। আর কিছু ঘুমাচ্ছিল বলে আমরাও একটু ঘুমিয়ে নিয়েছি। আমরা সবাই আজকে বেশ অনেকটাই লেট করে উঠেছি। এখন জুলাই মাস চলছে, মে জুনের মতন গরমটা কিন্তু আর নেই। এখানেও কিন্তু ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখো আকাশটা কেমন ঘোলা ঘোলা মতন মেঘলা হয়ে রয়েছে, মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি হচ্ছে। ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে, আগের মতো অত সবসময় এসির দরকার পড়ছে না, মাঝে মাঝে ফ্যান চালালেও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই কিছুকে বেশি লেট করে আর স্নান করাবো না, একটু সকাল সকালই কিন্তু স্নান করিয়ে নেব। স্নানের আগেও আবার কিছুকে তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ ওকে খেলাধুলা করতে দিই। তাতে গায়ে যে অয়েল ম্যাসাজ করি অয়েলটাও বেশ কিছুক্ষণ বসে যায়, তারপর ওকে স্নান করাই। আজকে শনিবার, ছুটির দিন, ওর বাবার আজকে অফিস নেই, তাই ওর বাবা কিন্তু আজকে ওর সাথে টাইম স্পেন্ড করার জন্য টাইম পেয়েছে। যদিও ওর বাবার ওয়ার্ক ফ্রম হোম থাকে মাঝে মাঝে, কিন্তু তাও কাজের ফাঁকে ওই মাঝে মাঝেই সময় পায় ওর সাথে খেলাধুলো করার বা টাইম স্পেন্ড করার। শনি রবিবারটা যতটা সম্ভব চেষ্টা করে ছেলের সাথে সময় কাটাতে। বাবা আর ছেলের গল্প বেশ জমে উঠেছে দেখে আমিও কিন্তু ওদেরকে জয়েন করে নিই। এই দেখো আবার কিছুর বাবাই বায়না ধরেছে যে আজ নাকি ও কিছুকে তেল ম্যাসাজ করবে। যদিও আমি পাশে দাঁড়িয়ে ওকে গাইড করে দিচ্ছি, কারণ বাচ্চাদের হাতের ভাঁজে, গলার ভাঁজে দেখবে জায়গায় জায়গায় যে ভাঁজগুলো থাকে সেখানে না ময়লা জমে যায়। তো সেগুলো আমি ওকে তেল মাখাবার সময় রোজ ভালো করে ক্লিন করি, সেগুলো তো ওর বাবা পারবে না। গত 1.5 মাসে কিছুর হাতের নেলগুলো অনেকবারই ফাইল করে দিয়েছি, কিন্তু পায়েরগুলো একবারও করিনি। ভাবলাম আজ করে দিই, কিন্তু এত ছটফট করছে যে করাটা পসিবলই হচ্ছে না। এদিকে অয়েল ম্যাসাজের পরেও কিন্তু কিছু দেখছি আজকে বেশ ক্র্যাঙ্কি হয়ে আছে, তাই আমি ভাবলাম এদিকে অয়েল ম্যাসাজ করার পরেও কিন্তু আজ দেখছি কিছু বেশ ক্র্যাঙ্কি হয়ে আছে। আসলে ওর সবসময় ইচ্ছা করছে কেউ আমাকে কোলে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াক। এক জায়গায় শুয়ে থাকতে থাকতে ও মনে হয় বোর হয়ে গেছে। এক দিন জানো তো কিছুকে স্নান করায় যখন ও একদম চুপ করে স্নানের মজা নেয়, একদম সুন্দর করে গায়ে জল ঢল পড়ছে সব কিছু এনজয় করে। আবার এক দিন স্নান করাতে গেলে এত চিৎকার করে কাঁদে, আমি একদিন ভাবি যে না কিছু বোধহয় স্নানটাকে খুব এনজয় করে, আরেকদিন আবার দেখি যে চিৎকার করে কাঁদছে। সত্যি বাচ্চাদের প্রেডিক্ট করাটা একটা মুশকিল কাজ, মানে প্রেডিক্ট করা সম্ভবই নয়। আমি তো আমার ছেলেকেই প্রেডিক্ট করতে পারছি না, একই কাজে এক সময় এক রূপ দেখাচ্ছে। কিছু হওয়ার পর থেকে যদিও স্নানের দায়িত্বটা আমার মাই নিয়ে নিয়েছে। আসলে আমার তো সিজারিয়ান হয়েছে, তাই একদম নিচু হয়ে বা কিছুকে ধরে স্নান করানো একদম স্টার্টিংয়ে তো পসিবলই ছিল না, কারণ একটা পেইন তো থাকেই। আর ছুটির দিনগুলো এরকমভাবেই কিছুর বাবা ওর দায়িত্ব কিছু নিয়ে নেয় বলে আমি কিন্তু সত্যিই অনেকটা রিলিফ পাই। উইকডেজগুলোতে আমি যদিও খুব একটা কিছুর বাবাকে ডিস্টার্ব করি না, চেষ্টা করি নিজেই সব কিছু সামলে নিতে। সাথে আমার মা আছে, আমার বাবা আছে, তো আমার ট্রাবল সেখানে অনেকটা কমেই যায়, কারণ মা তো ভীষণভাবে হেল্প করে। কিন্তু কিছুর প্রবলেমটা হচ্ছে ও সবসময় আমার সাথেই থাকতে চায়। হয় ওর চোখের সামনে আমি বসে থাকবো, ওর সাথে কথা বলবো, আর নয় ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াবো। শুনেছি ব্রেস্ট মিল্কে নাকি সমস্ত রকম ভিটামিন থাকে, মিনারেলস থাকে, শুধু নাকি ভিটামিন ডি থাকে না। তাই সব বাচ্চাদেরই ভিটামিন ডি এর একটা মেডিসিন আলাদা করে বাইরে থেকে দিতে হয়। কিছুরও একটা মেডিসিন আছে যেটা কিছুকে 0.5 করে ডেইলি আমরা খাইয়ে দিই। এর আগে আমি প্রত্যেক দিন রাত্রে ঘুমোবার সময় এটা খাওয়াতাম, কিন্তু জানো তো মাঝে 1 2 দিন আমি ভুলেই গেছিলাম, পরের দিন মনে পড়েছে। সেই ভয়ে এখন থেকে আমি কিছুকে দুপুরবেলাতেই এই মেডিসিনটা দিয়ে দিই। কিছুও কিন্তু মেডিসিন খেতে একটুও আপত্তি করে না, মেডিসিন দিলে একদম চেটেপুটে খেতে থাকে, আর শেষ হয়ে গেলে এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকে যেন আমায় বলছে যে থামলে কেন, আরও দাও। দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে কিছু কিন্তু বেশ 1 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা ঘুম দেয়,
কিন্তু এদিকে কাণ্ড দেখো, কিচুর বাবা ওকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছে। না, এবার তাহলে যাই, আমিই গিয়ে কিচুকে ঘুমটা পাড়িয়ে নিই। চলো তাহলে আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।